স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর সেই বিশেষ বার্তাকে সামনে রেখে রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চিরঞ্জিত দত্তের উদ্যোগে তার জন্মদিন উপলক্ষে একটি শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার একটি প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হয় এই শিবির। শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ, শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চিরঞ্জিত দত্ত, জেলা তৃণমূল কংগ্রেস নেতা তিলক চৌধুরী, ওয়ার্ড কোঅর্ডিনেটর কেয়া চৌধুরী সহ অনেক বিশিষ্ট মানুষজন। প্রায় 7 শতাধিক মানুষের হাতে এদিন শীতবস্ত্র তুলে দেওয়া হয়। চিরঞ্জিত বাবুর এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত বিশিষ্ট মানুষেরা। এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল। জেলা তৃণমূলের একগুচ্ছ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন তিনি। শুনবো তার বক্তব্য। নমস্কার, আমি চিরঞ্জিত দত্ত, রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। বলছি যে আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমরা রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে যারা আমাদের 24 নম্বর ওয়ার্ডের যেসব অভিভাবকরা আমাদেরকে ছেড়ে পরলোকে চলে গেছেন এবং আমাদের বন্ধুবান্ধব যারা ছেড়ে চলে গেছেন, তাদের আজকে স্মৃতির উদ্দেশ্যে আমরা কম্বল বিতরণ করছি এবং তাদের একটা স্মরণসভা করছি। এই স্মরণসভার মাধ্যমে একটা অনুষ্ঠান, এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে কতজনকে কম্বল বিতরণ? আমরা 750 জনকে কম্বল দিচ্ছি। আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছে? আজকের অনুষ্ঠানে একটু পরেই আমাদের এমএলএ সাহেব আসবেন, কৃষ্ণ কল্যাণী মহাশয়, আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয় এক্ষুনি এসে ঢুকবেন, আমাদের যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ মহাশয় এখানে আছেন এবং এর সাথে সাথে আমাদের যারা অভিভাবক আছেন, তিলক চৌধুরী থেকে শুরু করে কেয়া চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকে এখানে আছেন এবং আমার পাড়ার অভিভাবক যারা আছেন তারা সবাই উপস্থিত আছেন। বলছি যে হঠাৎ করে যারা গত হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই ধরনের অনুষ্ঠান, বিগত আমার মনে হয় না যে বিগত দিনে এই ধরনের কোনো অনুষ্ঠান তৃণমূল কংগ্রেস থেকে হয়েছে, যে এদেরকে স্মরণ করে বস্ত্র বিতরণ এবং এদের স্মরণ করা। এতজন লোককে যারা আমাদের ছেড়ে চলে গেছে, হঠাৎ করে এই ধরনের মানসিকতা আসলো কেন? দেখুন, কিছুদিন আগেই আমি একটা চায়ের দোকানে ছোটবেলা আড্ডা মারতাম। তিনি আমাদের পাড়ারই বাসিন্দা ছিলেন, তার নাম নারায়ণ কাকা বলে আমরা ডাকতাম। তিনি চলে গেলেন, তো সেটা থেকে খুব কষ্ট লাগতো, মাঝে মাঝে খুব মিস করতাম। তখন একদিন আমার মাথায় আসলো যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাকে যদি আমরা প্রতি বছর এরকম অনুষ্ঠানের মাধ্যমে এই মানুষগুলোকে আমরা স্মরণ করি, তাহলে পরে অন্তপক্ষে আমাদের এই স্মরণ সভার মাধ্যমে এনাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। 24 নম্বর ওয়ার্ডে এসছেন, যে অনুষ্ঠান হচ্ছে সেই সম্পর্কে কি বলবেন? আজকে এখানে 24 নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি বস্ত্র বিতরণী, সাথে সাথে এই ওয়ার্ডে যারা পূজাত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এখানে তিলক চৌধুরী মহাশয় আছেন, কেয়া চৌধুরী আছে, তৃণমূল যুব কংগ্রেসের আমাদের জেলা সভাপতি কৌশিক গুণ আছে, চিরঞ্জিত তো আছে, নেতৃত্বেই আজকের এই বস্ত্র বিতরণ সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এখানে সৌরভ আছে, কৌশিকবাবু আছেন, আমাদের এনটিসি রঞ্জিত সিং উনিও ছিলেন। আমরা সবাই মিলে আর তৃণমূল যুব কংগ্রেসের যারা তৃণমূল যুব কংগ্রেসের যারা সদস্যগণ আছেন সবার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান। আমরা এখনই আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের যে প্রতিষ্ঠা দিবস 1 তারিখ থেকে শুরু হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম 30 তারিখ পর্যন্ত হবে। আগামীকাল 23 তারিখেও একটা ধিক্কার মিছিল হচ্ছে। রাজ্যসভায় যে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন আম্বেদকর সম্বন্ধে, তার বিরুদ্ধে আজকে আমরা এখনই এখানে প্রস্তাবিত কম্বল বিতরণ অনুষ্ঠানটি এখনই শুরু হবে। তারপরেই আমরা এখানে আজকে জেলার মিটিংটাও আছে। এখানে উপস্থিত যারা আছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য ওনাদের পাশে দাঁড়ানোর। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।